নমস্কার, সবাইকে স্বাগত এনজয় দিরিনিতে। আশা করি সবাই খুব ভালো আছেন। শীত পড়ে গেছে, সবাই খুব সাবধানে থাকবেন। এবার আসছি মায়ের কথায়। মা ছিলেন মৃদুতা, লজ্জা, সরলতা, পবিত্রতার পূর্ণ প্রতিমূর্তি। উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি তাহার করতলগত হইয়াছিল, কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা। এই পরিচয় তাহার শ্রেষ্ঠ পরিচয়। শ্রী শ্রী মা সম্পর্কে বিশুদ্ধানন্দজির নানা উক্তি ও আচরণ এই প্রসঙ্গে স্মরণ করলাম। তার কিছু এখানে পরিবেশিত হলো। ঠাকুর আর মা কি আলাদা? টাকার এপিঠ ওপিঠ। কেউ কেউ জিজ্ঞাসা করে, আমাদের ঠাকুর বড় না মা বড়? আমি বলি, নিজে একটু ভেবে দেখো না। এই তোমাদের ঠাকুর আমাদের মাকে পূজা করলেন, আর মা কত সহজভাবে তার পূজা গ্রহণ করলেন। তাহলেই বুঝে নাও, রাম অবতারে আর কৃষ্ণ অবতারে শক্তির যথার্থ মর্যাদা হয়নি, বরং অবমাননা হয়েছিল বলতে হবে। এবার এসে তার প্রায়শ্চিত্ত করলেন স্বশক্তিকে পূজা করে। শক্তিকে সর্বোচ্চ সম্মানের আসনে বসালেন। আর কোথাও এরকম দেখাতে পারো? কতখানি শ্রদ্ধা থাকলে সম্ভব বলো তো? এ যুগে মাতৃভাব এ বড় শুদ্ধ ভাব। গ্রীষ্মের দিন নাইরোবি থেকে সদ্য প্রত্যাগত একটি ভক্ত ছেলে অস্ট্রিচ পালকের অতি সুন্দর একখানি পাখা অধ্যক্ষের মানে স্বামী বিশুদ্ধানন্দজির করকমলে অর্পণ করিল। তিনি আনমনে পাখাটি একবার বুকের কাছে ঘুরিয়ে জিহ্বায় দংশন করে বললেন, আহা! এইটি দেখে ভাবলুম ঠাকুরের সেবার জন্য পাঠাবো, কিন্তু ভুল হয়ে গেল। এখন আর তা চলবে না। আচ্ছা, মায়ের পূজারীকে ডাকো, এটি মার কাছে পাঠাই। ছেলের ব্যবহার করা জিনিস মার সেবায় লাগবে, তাতে আপত্তি হবে না। পূজারীকে দিয়া তখনই পাখাখানি শ্রীমন্দিরে পাঠানো হলো। শ্রী শ্রী মা সাক্ষাৎ জগদীশ্বরী। তার সন্তানের কোনো ভয় নাই, নিশ্চিত জানবে। তিনি যেভাবে তোমাকে রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো এবং শরণাগত হয়ে যথাসাধ্য তাকে ডেকে যাও। সন্তানকে তিনি সর্বদা রক্ষা করেন। নিজ ক্ষুদ্র সত্তাটি মাতৃসত্তায় ডুবিয়ে রাখলে কর্মমাত্রই উপাসনায় পরিণত হয়। এটাই আত্মসমর্পণ যোগ। আমাদের মায়ের কাছে আপনপর নেই, সমান ভালোবাসা সকলের উপর। তাই তো আমি নাম দিয়েছি গণ্ডি ভাঙা মা। যতদিন মা স্থূল শরীরে ছিলেন, কত ছোটাছুটি, জয়রামবাটি, কলকাতা, তারপর আর দৌড়ঝাঁপ নেই। বুকের ভেতর স্থির, একেবারে এইখানে বসে আছেন। শেষের কথাটি বলবার সময় দক্ষিণ কর হৃদয়ে রেখেছিলেন। পরমারাধ্যা শ্রী শ্রী মা পরে স্পষ্ট দেখিয়ে দিলেন, মানে শরীর ত্যাগের পর তিনি সর্বদা
আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। এখন যেন তার অভয় ক্রোড়ে আশ্রয় পেয়ে কত আনন্দ ও শান্তিতে আছি। আজকের মতো এইটুকুই। জয় মা। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন।